নমস্কার বন্ধুরা, আমি রূপা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মা বিপত্তারিণীর পূজা। আমরা এই ভিডিওর মাধ্যমেই জেনে নেব পঞ্জিকা অনুসারে মা বিপত্তারিণী পুজোর সময়সূচি। সাথে জেনে নেব পুজো করতে কি কি লাগে, আর ধাগা বাঁধার সঠিক নিয়ম, আর ধাগা কিভাবে বাঁধতে হয়, বাড়িতে পুজো করলে কেমনভাবেই বা পুজো করবেন, সবই জানবো এই ভিডিওতে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করার জন্য। তাহলে নতুন ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান আপনাদের কাছে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। মনে বিশ্বাস নিয়ে মা বিপত্তারিণীর পুজো করলে কিন্তু সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। হিন্দু ধর্মের নারীদের কাছে কিন্তু মা বিপত্তারিণী পুজোর গুরুত্ব অনেকটাই বেশি। দেবী দুর্গার 108তম অবতারের এক অন্যতম রূপ হচ্ছে সংকটনাশিনী মা বিপত্তারিণী দেবী। আষাঢ় মাসের সোজা রথের দিন থেকে উল্টো রথের দিনের মধ্যে যেই মঙ্গলবার আর শনিবার পড়ে, এই দুই দিনই কিন্তু মা বিপত্তারিণীর পুজো করা হয়ে থাকে। সংসারে বাধা বিপত্তি বিঘ্ন দূর করতে হিন্দু মহিলারা মা বিপত্তারিণীর পুজো করে থাকেন। মা বিপত্তারিণী পুজোর আরও একটি বিশেষত্ব আছে, সেটি হলো এই পুজোতে কিন্তু সমস্ত উপকরণ 13টি করেই লাগে। এই যেমন ধরুন 13টা ফল, 13টা মিষ্টি, 13টা ফল, পান, সুপারি। চলুন তাহলে এবার জেনে নেব মা বিপত্তারিণী পুজোর সময়সূচি। প্রতি বছর আষাঢ় মাসে দুদিন করে পালিত করা হয় মা বিপত্তারিণীর পুজো। পঞ্জিকা অনুসারে মা বিপত্তারিণীর প্রথম পুজো পালিত হবে 28শে জুন 2025 আর বাংলার 13ই আষাঢ় 1432। মা বিপত্তারিণীর দ্বিতীয় দিন পুজো পালিত হবে 1 জুলাই বাংলার 16ই আষাঢ় মঙ্গলবার। যারা প্রথম তিথিতে মায়ের পুজো করতে পারবেন না, তারা অবশ্যই দ্বিতীয় তিথি অর্থাৎ মঙ্গলবার দিন মায়ের পুজো সম্পন্ন করবেন। মায়ের পুজোতে লাগে 13 রকম ফল। এই সময় কিন্তু বাজারে বিশেষ কয়েক রকম ফল পাওয়া যায়। বাজারে গেলে ছোট বড় নানান সাইজের কিন্তু আপনারা বিভিন্ন ফল পেয়ে যাবেন। এই দেখুন, আমি যেমন এখান থেকে বেছে নিচ্ছি কামরাঙা, আশফল, আলু বোখরা, করমচা, আরও নানান ধরনের ফল কিন্তু এই সময় বাজারে পাওয়া যায়। বন্ধুরা, তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী 13 রকমের ফল বাজার থেকে নিয়ে নিতে পারো। লাগে হচ্ছে 13 রকমের মিষ্টি। মিষ্টির দোকানে গিয়ে আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী 13 রকমের মিষ্টি কিন্তু এই সময় পেয়ে যাবেন। আমি এইখান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী 13 রকমের মিষ্টি দোকান থেকে নিয়ে নিচ্ছি। এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম সময়সূচি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। পুজোর সময় লাগবে ভোরবেলা 4:25 থেকে, আর পুজোর সময় থাকবে সন্ধে 6:25 পর্যন্ত। এর মধ্যেই আপনারা আপনাদের পুজো সম্পন্ন করে নিতে পারবেন। এবার জানিয়ে দেব দ্বিতীয় দিনের পুজোর সময়সূচি। দ্বিতীয় দিন অর্থাৎ 1 জুলাই 2025 মঙ্গলবার। পুজোর সময় লাগবে ভোর 5:30 থেকে, আর পুজোর সময় থাকবে সন্ধে 5:09 পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের পুজো সম্পন্ন করে নিতে পারবেন। এবার জেনে নেব বিপত্তারিণী পুজো করতে কি কি লাগে, অর্থাৎ ফর্দমালা। লাগবে ঘট, আমপল্লব, শশীষ ডাব, শাখা, পলা, আলতা, সিঁদুর, পৈতে, গামছা, দূর্বা ঘাস, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, দই, পঞ্চশস্য, চাল, ডাল, আলু, গঙ্গামাটি, গঙ্গাজল, লাল জবা ফুল, পদ্ম ফুল। গঙ্গামাটি যদি না থাকে তাহলে কিন্তু গাছের তলার মাটিও নিতে পারেন। এবার চলে আসবো মা বিপত্তারিণী পুজোর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, লাল সুতো কিংবা লাল ধাগা। লাল সুতো নিয়ে আমরা 13 বার পাক দিয়ে তার মধ্যে 13টা
দুবা ঘাস দিয়ে 13খানা গিট দিতে হয়। বিপত্তারিণী পুজোয় কিন্তু এই লাল ধাগা বাঁধা আমরা হিন্দু মানুষরা অনেকটাই শুভ বলে মনে করি। পুজো করার আগে লাল ধাগাগুলো কিন্তু বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যেতে হয়। পুজো করার সময় এই লাল ধাগাগুলো ঠাকুরের চরণে দিয়ে পুজো করে নিতে হয়। পুজোর পরে বাড়ির প্রত্যেক সদস্য কিন্তু এই লাল ধাগা হাতে অবশ্যই বাঁধবে। ছেলেরা বাঁধবে ডান হাতে আর মেয়েরা অবশ্যই বাঁ হাতে বেঁধে নেবে। মানুষের বিশ্বাস এই ধাগা হাতে বাঁধা থাকলে মা বিপত্তারিণী আমাদের সহজেই রক্ষা করবেন। যদি এই ধাগা বাড়িতে বানানো সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু এখন এই ধাগা দোকানেও কিনতে পাওয়া যায়। আপনারা খুব সহজেই দোকান থেকে কিনে এনেও এই ধাগা পুজো করতে পারেন। মনে বিশ্বাস নিয়ে মা বিপত্তারিণীর পুজো করলে কিন্তু মা অবশ্যই সবার বিপদ নাশ করবে। সবাই বলো জয় মা বিপত্তারিণীর জয়। আর কারা কারা বিপত্তারিণী পুজো করো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আজ হচ্ছে রথযাত্রা, কালই কিন্তু অনুষ্ঠিত হবে মা বিপত্তারিণীর পুজো। তোমরা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে অবশ্যই মা বিপত্তারিণীর ব্রত পালন করবে। আমি এখানে পুজোর কিছু নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি থালায় করে 13টা পান সুপারি সাজিয়ে রেখে দিয়েছি। পুরোহিত কিন্তু এইখানে পুজো শুরু করে দিয়েছেন। পুজো হয়ে গেলে কিন্তু পুরোহিতই আপনাদের হাতে লাল ধাগা বেঁধে দেবে। এই ধাগা কিন্তু আপনারা সারা বছর গায়ে যদি রাখতে নাও পারেন অবশ্যই 3 দিন হাতে রাখতেই হবে। বিপত্তারিণী পুজোর আরও কিছু নিয়ম রয়েছে যেটা আমি তোমাদেরকে বলে দেব। পুজোর দিন দুপুরবেলায় তোমরা সাবু আর ফল খেতে পারো। আমি এখানে সাবু খাইনি, যেটুকু ফল খেয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বিপত্তারিণী পুজোর এটাও নিয়ম আছে যে সাদা নুন কিন্তু খেতে নেই। তোমরা সাদা নুনের পরিবর্তে সন্দক নুন বা বিট নুন ব্যবহার করতে পারো। আমি এখানে খাওয়ার জন্য ছোলার ডাল বানিয়ে নিয়েছিলাম, তো আমি কিন্তু এখানে সন্দক নুনের ব্যবহারই করেছি। আর খেতে হয় 13টা লুচি, তো একটা দুটো বড় লুচি বানিয়ে এইখানে আমি 13খানা লুচি বানিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি মিষ্টি। আর যারা লুচি বা পরোটা খেতে একদমই পারো না তারা কিন্তু ফলই দুবেলা খেতে পারো। তো বন্ধুরা, বিপত্তারিণীর পুজোর নিয়মটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে একবার জয় মা বিপত্তারিণী বলে অবশ্যই যেও। তোমাদের যদি ভিডিওটা একটুও হেল্প হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।